আমি আমার মায়েরা দিদিরা যারা এসছেন বিপুল সংখ্যায় মাতৃশক্তি নারী শক্তি না জাগিলে ললনায় বিশ্ব জাগে না। আমি আমার মাতৃমণ্ডলীকে প্রণাম জানাচ্ছি। আপনারা বিগত দিনগুলিতে তৃণমূল কংগ্রেসকে বিশেষ করে গত পঞ্চায়েত নির্বাচনে আমি নবজোয়ারের সময় আগের বছর ঠিক এই সময়ই আমি এসেছিলাম বাঁকুড়া জেলায়। আমি বিভিন্ন জায়গায় সোনামুখী বড়জোড়া ইন্দাস সহ ওদিকে জঙ্গলমহলের রায়পুর থেকে শুরু করে বাঁকুড়া থেকে শুরু করে একাধিক বিধানসভায় ছাতনা সালতোড়া আমি সর্বত্র গেছিলাম। আমাকে রাস্তায় যাওয়ার সময় মায়েরা দিদিরা বৌদিরা গরম উপেক্ষা করে কেউ শঙ্খধ্বনি দিয়ে কেউ উলুধ্বনি দিয়ে বরণ করেছিল। বরণ করার সময় সমর্থন ভালোবাসা আশীর্বাদ জানানোর সময় তারা হাত জোড় করে বলেছিল যে বাবা প্রায় 2 বছর 3 বছর হয়ে গেল আমরা 100 দিনের কাজ করেছি, টাকা পাচ্ছি না। কেউ বলেছিল মূল্যবৃদ্ধির এই সময়কালে ঘর সংসার পরিবার চলছে না, বাবা দিদিকে বলো না লক্ষ্মীর ভাণ্ডারটা একটু বাড়াবে। আজকে 1 বছর পর 2023-এর মে জুন আর এপ্রিল মাসে নবজোয়ার হয়েছিল। আজকে 2024 সালের 16ই মে দাঁড়িয়ে আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, বলুন হাত তুলে 1 বছরের মধ্যে আমাদের সরকার গরিব মানুষের 100 দিনের টাকা মিটিয়ে দিয়েছে আর লক্ষ্মীর ভাণ্ডার বাড়িয়েছে, হ্যাঁ কি না? হাত তুলে বলুন। এই জেলায় প্রায় 3,81,000 গরিব মানুষের টাকা 3 বছর ধরে বাংলায় হেরে যাওয়ার পর বিজেপি সরকার আটকে রেখেছিল। কেউ কাজ করেছে 40 দিনের, কেউ কাজ করেছে 50 দিনের, কেউ কাজ করেছে 60 দিনের। মায়েরা ভাইয়েরা বলুন তো, আপনি পারবেন আপনার বাড়িতে কাউকে 3 মাস 4 মাস কাজ করিয়ে দূর করে টাকা দিয়ে মায়না না দিয়ে বার করে দিতে? বিজেপি সরকার এই বাঁকুড়া জেলায় 3,81,000 গরিব মানুষের টাকা আটকে রেখেছে বাংলায় হেরে গেছে বলে। এবার আমি যদি আপনাদের জিজ্ঞেস করি, এই রাজনীতিকে আপনারা সমর্থন করেন যে যেখানে জিতেছি সেখানে টাকা দেবো আর যেখানে হেরেছি সেখানে টাকা বন্ধ, এই রাজনীতিকে বাঁকুড়ার মানুষ সমর্থন করে? হাত তুলে বলতে হবে, মুখে না বললে হবে না। সমর্থন করেন? একই পথ যদি আমরা অবলম্বন করতাম বাঁকুড়া জেলায়, আপনি বাঁকুড়া জেলা ছেড়ে দিন, যে বিষ্ণুপুরে দাঁড়িয়ে আজকে বেলিয়াতোড়ে দাঁড়িয়ে মিটিং করছি, এই বিষ্ণুপুর লোকসভার অধীনে যে 7টা আসন রয়েছে, একমাত্র বড়জোড়া আর ওদিকে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ছাড়া 7টা বিধানসভায় তৃণমূলের প্রতিনিধিরা পরাজিত হয়েছিল। কেউ বলতে পারবে সোনামুখীতে, ইন্দাসে, বিষ্ণুপুরে, কতুলপুরে, ছাতনায়, বাঁকুড়ায়, রায়পুরে একজন কেউ বলতে পারবে যে বিজেপি জিতেছে আর মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করেছে? কেউ বলতে পারবে? পাশে ইন্দাস, পাত্রসায়ার, পাশে সোনামুখী, কতুলপুর, জয়পুর, একটা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যদি আপনারা আমাকে একজন মহিলা দেখাতে পারেন যে তৃণমূল হেরেছে বলে কন্যাশ্রী বন্ধ করেছে, রূপশ্রী বন্ধ করেছে, লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করেছে, আমি তৃণমূলের হয়ে আপনাদের কাছে কোনো দিন মুখ দেখাতে আসবো না। একটা উদাহরণ যদি দেখাতে পারেন। এবার মায়েরা যারা আছেন আপনারা হাত তুলে বলুন তো, আপনারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন?
সবাই পাচ্ছেন। আপনারা চান যে আগামী দিন লক্ষ্মীর ভান্ডার অব্যাহত থাকুক, কি চান কি চান না? আপনারা জানেন বিজেপির একজন নেত্রী কুচবিহারের রাজ্য নেতৃত্বকে মঞ্চে বসিয়ে সেই মঞ্চ থেকে বলেছে যে বিজেপি যদি ভালো ফল করে 3 মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবে। আমি অডিও ক্লিপটা নিয়ে এসেছি, আপনাদের শোনাবো, আপনারা শুনবেন। আমার কথা বিশ্বাস করতে হবে না, আপনারা শুনুন। শুনেছেন সবাই? আরো একবার শুনুন, যারা শোনেননি তাদের জন্য আরো একবার চালাচ্ছি। কি ডান দিকে দিদি বৌদি যারা বসে রয়েছেন শুনেছেন? শুনেছেন? আচ্ছা বলুন তো, এই গলার আওয়াজটা কার? আমার। এই গলার আওয়াজটা যেই ভদ্র মহিলার, তার নাম হচ্ছে দীপা চক্রবর্তী, বিজেপির কুচবিহার জেলা কমিটির সহ সভাপতি। আজকে 1 মাস হয়ে গেছে এই মন্তব্যটা করেছে। কোনো বিজেপি নেতা, কোনো বিজেপির সর্বভারতীয় নেতা বা রাজ্য স্তরের নেতা তার বিরুদ্ধে আজকে 1 মাস হয়ে গেছে কোনো ব্যবস্থা নেয়নি। আমি যেই এই অডিও ক্লিপটা চালালাম, আপনাদের সব মুখগুলো ছোট ছোট হয়ে গেল কেন? হাসি খুশি মুখ হতাশ করে হতাশাগ্রস্ত হয়ে গেল কেন? হঠাৎ করে ছোট ছোট মনে হচ্ছে দুঃখ গ্রাস করলো কেন? ভয় পাচ্ছেন আপনারা? ভয় পাচ্ছেন? অডিও ক্লিপটায় কি বলেছে? যে লক্ষ্মীর ভান্ডার আর বেশি দিন চলবে না, আগামী 3 মাসের মধ্যে বন্ধ হবে। আর বিজেপি জিতলে লক্ষ্মীর ভান্ডার চলবে না। জিতবে তো তৃণমূল, সেই দায়িত্বটা তো আপনাদের সবাইকে নিতে হবে। আর আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা সুজাতাকে জেতান, যতদিন তৃণমূলের প্রতিনিধিরা এই বাঁকুড়া বিষ্ণুপুরে থাকবে আপনার লক্ষ্মীর ভান্ডারকে আমরা বুক দিয়ে আগলে রাখবো। কেউ আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে পারবে না। যেভাবে আপনি মাসের শুরুতে 1 থেকে 3 তারিখের মধ্যে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, যতদিন তৃণমূলের প্রতিনিধিরা এই বাঁকুড়া বিষ্ণুপুরে থাকবে আপনার লক্ষ্মীর ভান্ডারের উপর তাকানোর দুঃসাহস কারণ নেই। ভারতবর্ষের প্রধানমন্ত্রী চাইলেও লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে পারবে না, দেশের রাষ্ট্রপতি চাইলেও পারবে না, বাংলার রাজ্যপাল চাইলেও পারবে না, স্বরাষ্ট্রমন্ত্রী চাইলেও পারবে না, বিজেপির সর্বভারতীয় সভাপতি চাইলেও পারবে না। এটা আমাদের গ্যারেন্টি, আমাদের গ্যারেন্টি। বুক দিয়ে আগলে রাখবো, জীবন দেবো, আপনার লক্ষ্মীর ভান্ডারকে স্পর্শ করতে দেবো না কোনো বিজেপির নেতাকে। আর এপ্রিল মাস থেকে যারা 500 টাকা লক্ষ্মীর ভান্ডার পেতেন, তারা এখন কত টাকা পাচ্ছেন? 1000। ডবল। যারা বছরে 6000 পেতেন, তারা এখন বছরে 12000 পাচ্ছে। বিজেপি বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো। আর এখানকার সাংসদ, বিদায়ী সাংসদ সৌমিত্র খাঁ খণ্ডঘোষে গিয়ে সভা করে বলেছে তারা ক্ষমতা এলে নাকি 3000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেবে। পায়ের নখ থেকে মাথার চুল সব মিথ্যে। আমি কেন বলছি? আপনি দেখুন, বিজেপি ত্রিপুরায় ক্ষমতায় আছে, আছে হ্যাঁ কি না? আছে হ্যাঁ কি না? বিজেপি আসামে ক্ষমতায় আছে, বিজেপি গুজরাটে ক্ষমতায় আছে, বিজেপি উত্তরপ্রদেশে ক্ষমতায় আছে, বিজেপি রাজস্থানে ক্ষমতায় আছে, বিজেপি মহারাষ্ট্রে ক্ষমতায় আছে, বিজেপি অরুণাচল প্রদেশে ক্ষমতায় আছে, বিজেপি গোয়াতে ক্ষমতায় আছে। কটা রাজ্যের নাম বললাম? বিজেপি বিহারে ক্ষমতায় আছে। যে রাজ্যগুলোতে ক্ষমতায় আছে
একটা রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার প্রত্যেকটা মায়েদের বোনেদের লক্ষ্মীর ভান্ডার দিয়েছে, বিজেপি যদি একটা রাজ্যে প্রত্যেকটা মহিলার মায়েদের লক্ষ্মীর ভান্ডার দিতে পারে, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতি করবে না, ছেড়ে দেবে। আমি কথা দিয়ে যাচ্ছি, দিয়ে দেখান, ক্ষমতা থাকলে দিয়ে দেখান। পরিবারের একজনকে নয়, একটা পরিবারে যদি 4 জন মহিলা থাকে, 4 জনকেই আমাদের সরকার লক্ষ্মীর ভান্ডার দিয়েছে। আর মোদিজি কি দিয়েছে? জুমলা, অশ্বডিম্ব কি দিয়েছে আপনাকে? 10 বছর আগে বলেছিল আচ্ছে দিন আসবে। যারা ঘর সংসার পরিবার চালান মায়েরা, কি পরিস্থিতি ছিল 10 বছর আগে? একটা রান্নার গ্যাসের দাম ছিল 400 টাকা। আজকে সেই রান্নার গ্যাস বাজারে কিনতে গেলে দাম 1000 টাকা। মুগ মসুরের ডাল ছিল 50 টাকা, সেই মুগ মসুরের ডাল আজকে বাজারের মূল্য হচ্ছে 160 টাকা, 65 টাকা। কেরোসিন তেল ছিল 17 টাকা লিটার, আজকে কেরোসিন তেল তো দুর্মূল্য, পাওয়া যায় না। যাও বা পাওয়া যায়, বাজারে দাম প্রায় 70 টাকা লিটার। চা পাতা ছিল 100 টাকা কেজি, সেই চা পাতা আজকে বাজারে কিনতে গেলে 280 টাকা কেজি। রসুন ছিল 70 টাকা কেজি, সেই রসুনের আজকের দাম 430 টাকা কেজি। গরিব মানুষ খাবারে জিরে ব্যবহার করে, রান্নার সময় মায়েরা জিরে দেন খাবারে, সেই জিরের উপর মোদী সরকার জিএসটি কর লাগিয়েছে 18%। আর বড় লোকদের বাড়িতে থাকে হিরে, সেই হিরের উপর মোদী সরকার কর বসিয়েছে 0। এই হচ্ছে সৌমিত্র খাঁয়ের দল। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার করে 1000 টাকা, 1200 টাকা প্রতি মাসে আপনাদের অ্যাকাউন্টে দিচ্ছে, আর অন্যদিকে নরেন্দ্র মোদীর সরকার 1200 টাকায় গ্যাস দিয়ে আপনার থেকে সেই 1200 টাকাটা নিয়ে দিল্লিতে চলে যাচ্ছে। আপনি কার সাথে থাকবেন? আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আজকের দিনে দাঁড়িয়ে বাংলার বকেয়া পাওনা 1,65,000 কোটি টাকা। বিজেপি 10 বছর ক্ষমতায়, তার মধ্যে 5 বছর 14 থেকে 19 এই বিষ্ণুপুর জেলায় তৃণমূলের সাংসদ জিতেছিল। সৌমিত্র খাঁ যতদিন তৃণমূলে ছিল, আপনারা বলুন তো, আপনাদের 100 দিনের টাকা বিজেপি আটকাতে পেরেছিল? আপনাদের রাস্তার টাকা আটকাতে পেরেছিল? গরিব মানুষের উন্নয়নের টাকা কেন্দ্র সরকার আটকাতে পারেনি। যেই বিজেপির জার্সিটা পড়েছে আর বিজেপি বিষ্ণুপুরে জিতেছে, বাঁকুড়ায় জিতেছে, সঙ্গে সঙ্গে মানুষের বাড়ির টাকা, আবাসের টাকা, রাস্তার টাকা, 100 দিনের টাকা, জলের টাকা, বিদ্যুতের টাকা, সব টাকা বন্ধ। আজকে এত অর্থনৈতিক বাধা বিপত্তি প্রতিকূলতা থাকার পরেও আমরা রাস্তাশ্রী পথশ্রী করে প্রায় 8000 কোটি টাকা খরচা করে গ্রামীণ রাস্তা তৈরি করেছি। আমরা লক্ষ্মীর ভান্ডার সহ, স্বাস্থ্যসাথী সহ বিনামূল্যে রেশন দিয়েছি। সৌমিত্র খাঁর উচিত না 5 বছরে বিষ্ণুপুরের মানুষের জন্য কি করেছে তার হিসেব দেওয়া? বলুন উচিত হ্যাঁ কি না? আমি আপনাকে বলছি শুনুন, এই বাঁকুড়া জেলায় আমাদের সরকার, মায়েরা শুনুন, খালি বাঁকুড়া জেলায় যে 12টা বিধানসভা আছে, এই 12টা বিধানসভার মধ্যে বাঁকুড়া জেলায় 9,12,151 জন মায়েদের, মহিলাদের আমাদের মামাটি মানুষের তৃণমূল সরকার প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। খালি বাঁকুড়া জেলায় আপনারা বিনামূল্যে রেশন পান। খাদ্যসাথী প্রকল্পে বাঁকুড়া জেলায় 36,22,531 জনকে প্রতি বছর 3,149 কোটি আর 46 লক্ষ টাকা খরচা করে আমাদের তৃণমূল সরকার বিনামূল্যে রেশন দিচ্ছে। আর অন্যদিকে বিজেপি জিতে আপনার টাকা বন্ধ করেছে। আপনারা তো সোনামুখীতে বিজেপিকে জিতিয়েছেন, ইন্দাসে বিজেপিকে জিতিয়েছেন, কতুলপুরে জিতিয়েছেন, আপনারা ওদিকে বাঁকুড়ায় জিতিয়েছেন, সালতোড়ায় জিতিয়েছেন, ছাতনায় জিতিয়েছেন। কেউ বলতে পারবে সালতোড়ায়, ছাতনায়, এদিকে বিষ্ণুপুরে, এদিকে কতুলপুরে, এদিকে ইন্দাসে, এদিকে সোনামুখীতে
একটা মহিলা বা একটা লোকের হাতে উন্নয়নের কোনো কাজ কেন্দ্রীয় সরকার করেছে বা তুলে দিয়েছে? আমি চ্যালেঞ্জ করছি, প্রায় 2000 বুথ আছে এই লোকসভা কেন্দ্রে। সৌমিত্র খাঁকে বলবো, এখনো 25 তারিখ যদি ভোট হয়, প্রায় 8 দিন সময় আছে। প্রধানমন্ত্রী নাকি এখানে সভা করতে আসছে। আমি বলবো সেই মঞ্চে আমাকে ডাকা হোক। একদিকে তুমি তোমার তথ্য নিয়ে এসো, আর একদিকে আমি আমার তথ্য নিয়ে যাব। তোমার 10 বছরের কেন্দ্র সরকার বাঁকুড়া বিষ্ণুপুরের জন্য কি করেছে, আর আমাদের মামাটি মানুষের সরকার বাঁকুড়া বিষ্ণুপুরের জন্য কি করেছে প্রত্যাশিত আশানুরূপ ফল না হওয়ার পরেও। আপনি জানেন বিনামূল্যে রেশন প্রতি বছর আমাদের সরকার 3000 কোটি টাকা খরচা করছে। লক্ষ্মীর ভান্ডার দিতে প্রতি বছর বাঁকুড়ায় 600 কোটি টাকা খরচা করছে। বিজেপি যেভাবে বাংলায় হেরেছে বলে বাংলার টাকা নিয়ে চলে যাচ্ছে গুজরাটে, মধ্যপ্রদেশে, একইভাবে যদি আমরা বাঁকুড়ার টাকা নিয়ে চলে যেতাম পূর্ব বর্ধমানে, একইভাবে যদি আমরা বাঁকুড়ার টাকা নিয়ে চলে যেতাম দক্ষিণ 24 পরগনায়, একইভাবে যদি আমরা বাঁকুড়ার টাকা নিয়ে চলে যেতাম হুগলিতে, একইভাবে যদি আমরা বাঁকুড়ার টাকা নিয়ে চলে যেতাম নদিয়ায়, মেদিনীপুরে, কৃষ্ণনগরে, মুর্শিদাবাদে, মালদায়, দিনাজপুরে, উত্তর জলপাইগুড়িতে, উত্তর দিনাজপুরে, আমরা এই রাজনীতি সমর্থন করি না। আমরা মনে করি আমরা যখন নির্বাচিত হয়েছি, বৈচিত্র্যের মধ্যে একতা যেমন আমাদের মূল মন্ত্র, মানব ধর্মই আমাদের পথ চলার প্রেরণা এবং মূল মন্ত্র। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়। আমরা যখন নির্বাচিত হব, আমাদের মানব ধর্ম ছাড়া আর কোনো ধর্ম নেই। প্রধানমন্ত্রী 10 দিন আগে সভা করে বলেছেন যারা মাছ খায় তারা দেশ বিরোধী। আপনারা কারা মাছ মাংস ডিম খান একটু হাত তুলুন তো। কারা মাছ মাংস ডিম খান একটু হাত তুলুন। হাত তুলুন সবাই। যারা মাছ মাংস ডিম খান, আমিষ খান, হাত তুলুন। হাতটা নামাবেন না, হাতটা তুলে রাখুন, কারণ আছে। সবাই হাত তুলুন যারা মাছ মাংস ডিম খায়। এবার আপনারা বলুন, প্রধানমন্ত্রী বলছে আপনার দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলছে, আপনাকে দেশ বিরোধী বলছে, আপনি মাছ মাংস ডিম খান বলে। আপনারা একমত? একমত? হাতটা নামাবেন না, হাত তুলে রাখুন। সংবাদ মাধ্যমের বন্ধুদের বলবো, এই ছবিটা তুলে 20 তারিখ যখন প্রধানমন্ত্রী আসবে, ছবিটা তুলে প্রধানমন্ত্রীর কাছে পাঠাবেন যে বিষ্ণুপুরের মানুষ বলেছে আমরা মাছ মাংস খাই এবং এটাই বাংলার কৃষ্টি সংস্কৃতি, আমরা দেশ বিরোধী নই। এই ছবিটা তুলে নরেন্দ্র মোদী, অমিত শাহ আর বিজেপির কাছে পাঠান। আগামীকাল খবরের কাগজে এই ছবিটা ছাপুন, আমার ছবিটা ছাপতে হবে না। আমরা কি খাবো, কি পড়বো, কার সাথে কথা বলবো, কোথায় যাব, নিদান দেবে দেশের প্রধানমন্ত্রী। আপনি বলুন 5 বছরে বিজেপির প্রধানমন্ত্রীকে কবার আসতে দেখেছেন? এই ইন্দাসে গত বছর বজ্রপাতের কারণে প্রায় 50 জন গুরুতরভাবে জখম হয়েছিল, আহত হয়েছিল। আমি ইন্দাসে এসে এক একজনের সাথে দেখা করেছিলাম, আর্থিক সাহায্য দিয়েছিলাম। একজন মারা গেছিল, সৌমিত্র খাঁকে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যায়নি, তৃণমূলের কর্মীরা পাশে দাঁড়িয়েছে। আপনার আনন্দে, আপনার সুখে আপনি তৃণমূলকে পাননি, কিন্তু আপনার দুঃখে, আপনার বিপদে যখন প্রয়োজন হবে তৃণমূল কংগ্রেস ছিল, আছে আর থাকবে। যারা বড় বড় ভাষণ দেয়, দেশপ্রেম নিয়ে কথা বলে, এই সোনামুখীতে মণিপুরে জঙ্গি হামলার কারণে একজন জওয়ান নিহত হয়েছে, তার বাড়িতে একবার সৌমিত্র খাঁ গিয়ে জিজ্ঞেস করেনি যে পরিবারে সবাই ভালো আছে তো? করোনার সময় আপনি বলুন, আপনার পরিবারে একজন বিজেপির কোনো প্রতিনিধি গিয়ে জিজ্ঞেস করেছে মা দুমুঠো খেয়েছো? পরিবারে সবাই ভালো আছে? সবার শরীর ঠিক আছে? কোনো অসুবিধা হচ্ছে না তো? যখন আসে ভোট আসে তখন এদের মানুষের কথা মনে পড়ে। এই সৌমিত্র খাঁকে 2019 সালে হাইকোর্ট বাঁকুড়ায় ঢুকতে দেয়নি, প্রচার করেছিল সুজাতা।
আর সৌমিত্র প্রচার করেছিল কোথায়? খণ্ডঘোষ বিধানসভায়, যেখানে প্রচার করেছিল 30,000 ভোটে হেরেছিল। আর এইবার বিষ্ণুপুর লোকসভা জুড়ে সব জায়গায় যাচ্ছে আর মিথ্যে কথা বলে বেড়াচ্ছে। যে নিজের সহধর্মিনীকে অপমান করে, যে নিজের স্ত্রীর হাত ছেড়ে দেয়, সে কোনোদিন বাংলার নারীদের উন্নয়ন করতে পারে? সে কোনোদিন ভারতবর্ষের নারীদের কথা বলতে পারে? সে কোনোদিন সমাজের পিছিয়ে পড়া মানুষ, তপশিলি জাতি, উপজাতি, জনজাতি, মূলবাসীদের অগ্রাধিকারের কথা দিল্লির বুকে তুলতে পারে? আপনি দেখুন, বিজেপির নেত্রী বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো। সৌমিত্র খা প্রচারে গেলে খালি জিজ্ঞেস করবেন যে এই লক্ষ্মীর ভান্ডার যে নেত্রী বলেছে বন্ধ করে দেবো, আপনার অবস্থান কি? ব্যবস্থা নেননি কেন? এই সৌমিত্র খা 2 বছর আগে 2022 সালে নীলাদ্রি শেখর দানা আর অন্দার বিধায়ক অমর সাকাকে পাশে নিয়ে বলেছিল আমরা বাঁকুড়াকে আলাদা রাজ্য হিসেবে কেন্দ্রের কাছে আবেদন জানাচ্ছি যাতে পৃথক রাজ্য হয়, জঙ্গলমহলকে ভাগ করা হোক। আমি বিষ্ণুপুরের মায়েদের জিজ্ঞেস করি, আপনারা চান বাংলা থেকে বিষ্ণুপুরকে ভাগ করা হোক? আপনারা চান বাঁকুড়াকে বাংলা থেকে ভাগ করা হোক? দেশের প্রধানমন্ত্রী যখন আগামী 20 তারিখ আসবে, আমি প্রধানমন্ত্রীকে বলবো আপনার পদের প্রতি পূর্ণ মর্যাদা সম্মান রেখে, যে বলেছিল যে বাংলাকে ভাগ করবে, বাঁকুড়াকে ভাগ করবে, আপনি তাকেই মনোনীত করে আবার প্রার্থী করেছেন। এই বিষয়ে আপনার কি অবস্থান আপনি স্পষ্ট করে বলবেন। আর আপনাদের যদি বুকের পাটা থাকে, ওই সভাতে আমাকে ডাকবেন, আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে যাব। প্রধানমন্ত্রীকে এই বছরে 14ই মার্চ জলপাইগুড়ির মাটি থেকে আমি অনুরোধ করেছিলাম যে আবাস প্রকল্পে 2021 সালে বাংলায় হেরে যাওয়ার পর আর 17-18 সাল থেকে যে আবাস প্লাসের তালিকা পঞ্চায়েতগুলি তৈরি করেছে, তার উপর যদি আপনি দেখাতে পারেন যে 10 পয়সা কেন্দ্র সরকার সাহায্য করেছে কোনো পঞ্চায়েতকে বা রাজ্যকে, আমি আপনাদের কাছে তৃণমূলের হয়ে ভোট চাইতে যাব না, রাজনীতি ছেড়ে দেবো। আমি কতবার বলেছি এদের, আজকে 2 মাস 3 দিন হয়ে গেছে, 1500 ঘন্টা পেরিয়ে গেছে, শ্বেতপত্র প্রকাশ করতে পারেনি। আপনারা মনে করেন মায়েরা যে রিপোর্ট কার্ড নিয়ে আসা উচিত, হ্যাঁ কি না বলুন? যে 5 বছর সৌমিত্র খা এমপি, এখানে একাধিক জায়গায় বিজেপির বিধায়ক, ডবল ইঞ্জিন সরকারের যে নিদারুণ উদাহরণের কথা এরা বারবার বলে, একাধিক বিধানসভায় এদের ডবল ইঞ্জিন রয়েছে, কিন্তু ক পয়সা দিয়ে কটা মানুষকে সাহায্য করেছে? আপনি দেখান আমাকে যে গত 10 বছরে প্রধানমন্ত্রী একবার বিষ্ণুপুরে এসে একটা মানুষের জন্য কোনো উন্নয়ন নিয়ে কোনো কথা বলেছে, পর্যালোচনা বৈঠক করেছে? দেখাতে পারবেন না। বলেছিল 15 লাখ টাকা দেবো, বছরে 2 কোটি বেকারের চাকরি দেবো, কালো টাকা ধ্বংস করব, সবার মাথার উপর ছাদের ব্যবস্থা করব, কাঁচকলা কিচ্ছু করেনি। খালি মানুষকে নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত, অত্যাচারিত, অবহেলিত, শোষিত করে রেখেছে। যারা আমাদের অধিকার থেকে আমাদের বঞ্চিত করে রেখেছে, আগামী দিনের ভোট তাদের উচিত শিক্ষা দেওয়ার ভোট, শুধু 4 নম্বর বোতাম টিপে সুজাতাকে জেতানোর ভোট নয়। যারা আমাদের অধিকার থেকে আমাদের বঞ্চিত করেছে তাদেরকে জেতানো, তাদেরকে প্রকৃতভাবে শিক্ষা দিয়ে তৃণমূলকে জেতানোর ভোট। যাদেরকে আপনি জিতিয়েছেন সে চিঠি লিখে বলছে গরিব মানুষের 100 দিনের টাকা বন্ধ করে দাও, সে বলছে রাস্তার টাকা বন্ধ করে দাও, সে বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দাও। সন্দেশখালি 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 3 মাস ধরে সন্দেশখালি বলে গলা ফাটিয়েছিল। আজকে সন্দেশখালি দেখেছেন? সন্দেশখালির যে ভিডিও জনসমক্ষে এসছে মায়েরা দেখেছেন? দেখেছেন না দেখেননি? দেখেছেন সবাই? বিজেপির মণ্ডলের সভাপতি বলছে সন্দেশখালিতে কোনো রকম কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি। বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অঙ্গুলি হেলনে আমরা মহিলাদের 2000 টাকা দিয়ে তাদের সাদা কাগজে সই করিয়ে ভুয়ো
ধর্ষণের অভিযোগ থানায় জমা করিয়ে সিবিআইকে দিয়ে তৃণমূল নেতাদের গ্রেপ্তার করিয়েছে। আমি বলছি না, বিজেপির সন্দেশখালীর 2 নম্বর আর 1 নম্বর মণ্ডলের সভাপতি গঙ্গাধর কয়াল আর শান্তিবাবু বলছে। আপনারা দেখেছেন সেই ভিডিও? আপনারা ভাবতে পারেন একটা রাজনৈতিক দল এতটা নিচে নামতে পারে যে মহিলাদের সম্মান, ইজ্জত, মর্যাদা, সম্ভ্রম 2000 টাকার বিনিময়ে দিল্লির কৃতদাসত্ব করে তাদের কাছে বিক্রি করে 10 কোটি বঙ্গবাসীকে 140 কোটি দেশের নাগরিকের কাছে ছোট করেছে। তাদেরকে ক্ষমা করবেন মায়েরা? তাদেরকে ক্ষমা করবেন? আমি আপনাকে ভরসা করে বললাম, মা এই কাগজটায় সই করে দাও। আপনি সই করে দিলেন। তারপর আমি সেই কাগজে চিঠি করে দিলাম যে আমাকে ধর্ষণ করা হয়েছে। আপনি ভাবুন আপনার মান সম্মান কোথায় থাকবে? আপনি যাকে ভরসা করলেন, ভরসা করে, আর মহিলাদের কি বলেছে জানেন? বলেছে এই সাদা কাগজটা সই করে দিলে তোমরা 100 দিনের টাকা পাবে। মায়েদের সাদা মনে কাদা নেই, চোখ বন্ধ করে সই করে দিয়েছে, ভেবেছে 100 দিনের টাকা পাবো। আর যেই সাদা কাগজে সই করেছে বিজেপির মণ্ডলের সভাপতি, সেটাকে মিথ্যে ভুয়ো ধর্ষণ কাণ্ডের অভিযোগ হিসেবে লিখে থানায় জমা দিয়েছে। যারা 10 কোটি মায়ে 10 কোটি বঙ্গবাসীর সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে নিজেদের রাজনৈতিক কটা ভোটের জন্য। কি হবে নির্বাচনে? 200 ভোট 500 ভোট কম পাবেন, বেশি পাবেন, এই তো। এর থেকে বেশি তো কিছু না। যারা নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে মায়েদের ব্যবহার করে তাদের সম্ভ্রম বিক্রি করে, তাদেরকে ক্ষমা করবেন মায়েরা? ক্ষমা করবেন? জোরে বলুন, ক্ষমা করবেন? যারা আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চেয়েছে তাদের ক্ষমা করবেন? যারা আপনি মাঝখান বলে আপনাকে দেশবিরোধী বলছে তাদের ক্ষমা করবেন? যারা আপনার আবাসের টাকা আটকে রেখেছে তাদের ক্ষমা করবেন? যারা আপনার 100 দিনের টাকা 3 বছর ধরে হেরে গেছে বলে আটকে রেখেছে ক্ষমা করবেন? এবার বিষ্ণুপুরে ব্যাপক ব্যবধানে, বিপুল ব্যবধানে তৃণমূলকে জেতাতে হবে। নিজের অধিকারকে সামনে রেখে লড়তে হবে। আমি কেন এই কথা বলছি? আপনারা দেখেছেন যে বিজেপি 2019 থেকে 2024 এখানে বিজেপির সাংসদ 12 মাসের মধ্যে 12 দিন সৌমিত্র খাঁ বাঁকুড়ায় বিষ্ণুপুরে আসেনি, দিল্লিতে পড়ে থাকে, ফুর্তি করে। তাকে সাংসদ করে যদি আপনারা পাঠান, নিজেদের অধিকার থেকে বঞ্চিত হবেন। আপনারা 2019-এ বিজেপিকে জিতিয়েছেন, তৃণমূল আপনার পাশে ছিল। 2021-এ বিজেপিকে জিতিয়েছেন, আপনার 100 দিনের টাকা বন্ধ করেছে। দিল্লিতে গিয়ে আমরা লড়াই করে আপনার টাকা নিয়ে এসছি মানে বিকল্প অর্থের ব্যবস্থা করেছি। তারা টাকা দেয়নি, কেন্দ্র সরকারের দেওয়ার টাকা রাজ্য সরকার নিজের তহবিল থেকে গরিব মানুষকে পৌঁছে দিয়েছে। আমরা আপনাদের পাশে ছিলাম। পথশ্রী, রাস্তাশ্রীর টাকা আটকে দেওয়ার পরেও আমরা 100 কোটি টাকা খরচা করে গ্রামীণ রাস্তা তৈরি করেছি। এরপরেও যদি বিজেপি এখান থেকে যেতে, তাহলে কিন্তু আপনি আপনার অধিকার থেকে বঞ্চিত হবেন। আপনি সেই কারণে নিজের অধিকারকে সামনে রেখে ভোট দিন। আমি জানেন, আমি যখন নবজোয়ারে যাচ্ছিলাম, সালতোরা, খুব সম্ভবত সালতোরা বা ছাতনায়, আমার মনে আছে আমাকে 4 জন ছেলে হঠাৎ করে গাড়ি যাচ্ছে দাঁড় করিয়ে একটা চিঠি দিল। আমি বললাম ঠিক আছে দেখে নেবো, তাড়াহুড়োর মধ্যে ছিলাম। আমি বললাম আমি যাচ্ছি, আমি পরে দেখে নেবো। বললো দাদা এতদিন ধরে গরিব মানুষ, বাড়ির জন্য আবেদন করেছি, একটা ছেলে বললো 100 দিনের টাকা আটকে রয়েছে, দাদা একটু দেখুন না, সংসার চলছে না। আমি বললাম লোকসভাতে কাকে ভোট দিয়েছিলে? বললো দাদা ভুল হয়ে গেছে, বিজেপিকে ভোট দিয়েছিলাম। আমি বললাম কেন ভোট দিয়েছিলে? বললো ধর্মের নামে ভোট দিয়েছিলাম ভুল করে, এখন বুঝতে পারছি যে বিজেপিকে ভোট দেওয়া আর খাল কেটে কুমির আনা এক। আমি বললাম দেখো ধর্মের নামে ভোট দিয়েছো, কর্মের নামে ভোট দাওনি। বলছে হ্যাঁ দাদা কর্মের নামে ভোট দিইনি। আমি বললাম সেই কারণে তুমি তোমার ছাদের টাকা পাওনি, কিন্তু ভারতবর্ষে 3000 কোটি টাকা খরচা করে রাম মন্দির হয়েছে। তুমি তোমার অধিকারকে সামনে রেখে ভোট দাওনি। তাকেই বললাম তুমি পঞ্চায়েতে তোমার অধিকারকে সামনে রেখে ভোট দাও। আপনি দেখুন পঞ্চায়েতে তৃণমূল জিতেছে, মানুষ নিজের অধিকারকে সামনে রেখে ভোট দিয়েছে, আপনার লক্ষ্মীর ভান্ডার দ্বিগুণ হয়েছে, আপনার 100 দিনের টাকা আপনি পেয়েছেন। এইবারও
2024 সালে আপনার অধিকারকে সামনে রেখে ভোট দেবেন। আপনার অধিকার কি? আপনার অধিকার কি? লক্ষ্মীর ভান্ডার। আপনার অধিকার কি? স্বাস্থ্যসাথী কার্ড। আপনার অধিকার কি? বিনামূল্যে রেশন। আপনার অধিকার কি? মাথার উপর ছাদ। সব হয়েছে, খালি মাথার উপর ছাদটা বাকি আছে। আপনারা নিয়মটা শুনুন। ভারতবর্ষের নিয়ম অনুযায়ী যদি কাউকে 100 টাকা বাড়ি বানানোর জন্য দেওয়া হয়, 60 টাকা দেয় কেন্দ্রের সরকার, 40 টাকা দেয় রাজ্যের সরকার। আমাদের রাজ্যের তরফ থেকে 1000 বার দরবার করে এদেরকে বলা হয়েছে যে আমাদের টাকা আমরা কালকে ছেড়ে দিতে চাই, তোমাদের টাকাটা পাঠাও, গরিব মানুষকে ছাদের ব্যবস্থা আমাদের যত দ্রুত সম্ভব করে দিতে হবে। কেন্দ্র সরকার ছাড়েনি। আর আমি বলছি, এখানে প্রধানমন্ত্রী আসছে তো, 2021-এর পর যদি প্রমাণ করতে পারে শ্বেতপত্র প্রকাশ করে যে 10 পয়সা আবাসের জন্য বাংলার মানুষকে প্রধানমন্ত্রী আর বিজেপি দিয়েছে, আমি রাজনীতি করব না, চিরতরে বিদায় নেব। আমি আবার ক্যামেরার সামনে সবাইকে সাক্ষী রেখে বলে দিয়ে যাচ্ছি। কিন্তু আপনারা শুনে রাখুন, নিজের অধিকারকে সামনে রেখে ভোট দেবেন। লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, তপশিলি বন্ধু, জয় জোহার, বিনামূল্যে রেশন আর আবাস সব হয়েছে, খালি আবাসটা বাকি আছে। আমি আপনাদের কথা দিচ্ছি, আজকে যারা আমার এই সভা দেখছেন, গণমাধ্যমে শুনছেন, সংবাদ মাধ্যমে শুনছেন, সোশ্যাল মিডিয়ায় দেখছেন, আগামী দিন দেখবেন, শুনবেন, আগামীকাল খবরের কাগজে পড়বেন, তাদেরকে আমি কথা দিয়ে যাচ্ছি যে 4 নম্বর বোতাম টিপে আগামী দিন দিল্লিতে ভূমিকম্প করে সুজাতাকে জেতান। যারা বাড়ির জন্য আবেদন করেছেন, আগে শুনে নিন, তারপর হাততালি দেবেন। 4 নম্বর বোতাম টিপে দিল্লিতে ভূমিকম্প করে সুজাতাকে জেতান। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিস্তীর্ণ পঞ্চায়েতগুলি নিয়ে যারা আবাসের জন্য 4 বছর ধরে আবেদন করেছেন, তার তালিকায় নাম রয়েছে। কেন্দ্র সরকার টাকা দিক আর না দিক, এই বছরের শেষের আগে 31শে ডিসেম্বর 2024-এর আগে আমাদের সরকার আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেবে, আমাদের গ্যারেন্টি। আমি কথা দিয়ে যাচ্ছি। কিন্তু বাংলা বিরোধীদের উৎখাত করার দায়, বহিরাগত আর স্বৈরাচারীদের উৎখাত করার, বিতাড়িত করার দায়, দায়িত্বটা নিজের কাঁধে নিতে হবে, কর্তব্যটা নিজের কাঁধে নিতে হবে। যে যে ভাষায় বোঝে তাকে সে ভাষায় জবাব দিতে হবে। গরিব মানুষের 8,000 কোটি টাকা আবাসে কেন্দ্র সরকার আটকে রেখেছে, আর দেশের প্রধানমন্ত্রীর বাসভবন তৈরি হচ্ছে দিল্লির বুকে 20,000 কোটি টাকা খরচা করে। তার কারণ 2019 সালে আপনি আপনার অধিকারকে সামনে রেখে ভোট দেননি। সেই কারণে আজকে 400 টাকার গ্যাস 1000। আমি আপনাকে বলছি, আমি 3 মাস ধরে রাস্তায়, বিজেপির বেলুন ফুটো হয়ে গেছে, জুমলা ফুটো হয়ে গেছে, এদের বিদায় আসন্ন। আমি মানুষের চোখের মুখের ভাষা বুঝি। যা উৎসাহ উদ্দীপনা এবং মানুষের স্বতঃস্ফূর্ততা আমি সর্বত্র লক্ষ্য করেছি, এবং যেটুকু খবর পাচ্ছি, এদের বিদায় আসন্ন, কেউ আটকাতে পারবে না। 4 তারিখ ভারতবর্ষের মাটিতে আপনারা যখন 25 তারিখ ভোট দিতে যাবেন, তখন মাথায় রাখবেন বিজেপি সরকারের মেয়াদ আর 10 দিন। 4 তারিখ ভারতবর্ষের মাটিতে পরিবর্তন হচ্ছে, এবং সেই নতুন সরকার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে যাতে নির্ণায়ক ভূমিকা নেয় বাঁকুড়া, বিষ্ণুপুর এবং বাংলার মা ভাই বোনেরা, জনসাধারণ, সেটা আপনাদের সকলকে সুনিশ্চিত করতে হবে। আপনাদের সুনিশ্চিত করতে হবে যারা আমাদের টাকা মেরেছে, আমাদের অধিকার থেকে বঞ্চিত করেছে, তাদেরকে উৎখাত করার সময় আগামী 25 তারিখ। বিজেপির মণ্ডলের সভাপতি গঙ্গাধর কয়াল, সন্দেশখালী 2, তিনি বলছেন যে বিজেপির প্রত্যেকটা বুথের মদের খরচ হচ্ছে 5,000 টাকা। আপনারা অনেকে শোনেননি, ভিডিওটা শুনবেন, শুনলে আপনারা বুঝতে পারবেন বিজেপির প্রকৃত স্বরূপটা কি, এদের প্রকৃত চেহারাটা আপনারা বুঝতে পারবেন। বলছে
প্রত্যেকটা বুথে বিজেপির মদের খরচ ভোটের দিনে 5,000 টাকা। আপনি ভাবতে পারছেন মানুষ খেতে পায় না? বাংলায় কত বুথ আছে জানেন? 80,000 বুথ। একটা বুথে যদি মদের খরচ 5,000 হয়, 80,000 বুথে মদের খরচ কত? কত? কে আবার বলছে 4 লাখ। 40 কোটি বাবা, 40 কোটি। 80,000 বুথে খালি ভোটের দিন বিজেপির মদের বাজেট হচ্ছে 40 কোটি। আপনি ভাবছেন 40 কোটি টাকার মদ কে খাবে একদিনে? আপনি ভাবতে পারছেন 40 কোটি? 1 কোটিতে কত শূন্য আছে আমরা তাই জানি না। 40 কোটিতে কত শূন্য আছে গরিব খেটে খাওয়া মানুষ তাই জানে না। 40 কোটি টাকা হচ্ছে বিজেপির মদের বাজেট। আপনারা অনেকেই অবাক হচ্ছেন যে 40 কোটি টাকার মদ, এত মদ কে খাবে রে বাবা? আপনি বাড়িতে ফিরবেন, পাড়ায় যাবেন, এলাকায় যাবেন, গ্রামে যাবেন, ডান দিক বাঁ দিক সামনে পিছনে তাকাবেন, দেখবেন কোনো ভদ্রলোক, সভ্য লোক, শিক্ষিত, মার্জিত কেউ বিজেপি করে না। যত চোর, ছ্যাচোর, 2 নম্বরই, চিটিংবাজ, মদ খাওয়া মাতাল, পাতাখোর, দুর্নীতিগ্রস্ত সব বিজেপিতে। আর যত পাপ করুক, পাপ করে যেই বিজেপির জান্ডাটা ধরবে 7 খুন মাফ। আমি আপনাদের বলছি, যারা বাংলার মানুষকে বঞ্চিত করেছিল, ভারতবর্ষের সংবিধানটা যারা বদলাতে চায়, তাদেরকে যোগ্য জবাব দিয়ে সংবিধান যাতে অক্ষুণ্ণ থাকে, সংবিধানে যাতে কেউ আঁচড় না কাটতে পারে, 25 তারিখ 4 নম্বর বোতাম টিপে আমার আপনার সবার প্রার্থী সুজাতাকে 4 নম্বর বোতাম টিপে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করে জেতাতে হবে। আর 4 নম্বর বোতাম টেপা মানে 5 বছরের বঞ্চনার জবাব দেওয়া, আর এই 2 নম্বরই নেতাগুলোর গায়ে 4টে করে কষিয়ে গণতান্ত্রিকভাবে থাপ্পড় মারা। আর তৃণমূলে ভোটটা দেবেন এমন জোরে টিপবেন ভূমিকম্পটা যেন দিল্লিতে হয়। যারা আমাদের লাঞ্ছিত বঞ্চিত করেছে, ভারতবর্ষের প্রধানমন্ত্রী আসবে, দেখবেন 5 বছর বিষ্ণুপুরের মাটির জন্য কি করেছে বলতে পারবে না। বলেছিল গঙ্গাজল ঘাটিতে স্টেডিয়াম করব, 1 কুড়ুল মাটি ফেলতে পারেনি। একটা খুঁটি পুঁতে কোনো গ্রামে একটা 5 ওয়াটের বাল্ব লাগায়নি। সে নাকি ডবল ইঞ্জিন সরকার করে মানুষকে উন্নয়নের পরিষেবা দেবে। আমি আপনাদের বলবো, এই মিথ্যাবাদীগুলোর প্ররোচনায় পা দেবেন না। কানে শুনে নয়, চোখে দেখে সিদ্ধান্ত নিতে হবে। আপনি দেখুন, আপনার কোভিডের সময়, আমফানের সময়, বজ্রপাতের সময়, ঘূর্ণিঝড়ের সময় আপনার যখন বিপদ আসে, দুঃখ হয়, এই বিজেপির পরিযায়ী বসন্ত কোকিলগুলোকে আপনি চোখে দেখতে পান না। তৃণমূল কংগ্রেসই পাশে থাকে। যে পাশে থাকে তাকেই জেতাতে হবে। আগামী দিন এই 2 নম্বরই চরিত্রহীন লম্পট বিজেপির প্রতিনিধিকে তাড়ান, আর 4 নম্বর বোতাম টিপে সুজাতাকে দিল্লিতে পাঠান। আমি আপনাদের বলছি, ভারতবর্ষে নতুন সরকার তৈরি হবে 4 তারিখ। তার 3 মাসের মধ্যে বাংলার বকেয়া পাওনা 1,64,000 কোটি টাকা আমরা বাংলার মানুষের কাছে নিয়ে আসবো, এবং সেই টাকা আগামী দিন যাতে বাংলার সার্বিক উন্নয়নে, বাঁকুড়া, বিষ্ণুপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, সর্বত্র আমরা মানুষের কাজে সেই টাকা খরচ করে মানুষকে আরো দুহাত ভরে পরিষেবা দিতে পারি, কার্যত সেটা সুনিশ্চিত করব। এখন আমাদের সরকার এত আর্থিক বোঝা, এত আর্থিক বাধা, বিপত্তি, প্রতিকূলতা থাকার পরেও আপনারা ভাবুন, 25,000 কোটি টাকা খরচা করে আমাদের সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে। তাহলে যদি 1,64,000 কোটি টাকা আসে, তাহলে মানুষ কিভাবে পরিষেবা পাবে? প্রত্যেকটা বিধানসভায় বাড়তি 50 কোটি 60 কোটি টাকার রাস্তা, ব্রিজ, হাসপাতাল তৈরি করার সুযোগ আমাদের সরকার পাবে। এই টাকা আমাদের টাকা, গরিব মানুষের টাকা। আজকে সেই টাকা নরেন্দ্র মোদী গায়ের জোরে আটকে বাংলা থেকে টাকা তুলে নিয়ে গিয়ে, আপনার ছাদের টাকা তুলে নিয়ে গিয়ে নিজের বাড়ি বানাচ্ছে। আমরা সেই কারণে বলছি, যারা তপশিলি মায়েদের, বোনেদের অধিকার কেড়ে নিতে চাইছে, বিজেপি বলছে অভিন্ন দেওয়ানি বিধি, বিজেপি বলছে
যে রিজার্ভেশন অর্থাৎ সংরক্ষণ যে ব্যবস্থা, সেটাকেই আগামী দিনে এরা তুলে দিতে চাইছে। আমি আপনাদের বলছি, যারা তপশিলি মায়েদের ধারক বাহক বলে নিজেদের দাবি করে, বিজেপির অধীনস্থ উত্তরপ্রদেশে ভারতবর্ষে তপশিলীদের উপর অত্যাচারের ঘটনা সব থেকে বেশি 1 নম্বর স্থানে রয়েছে। 2 নম্বর স্থানে রয়েছে রাজস্থান, 3 নম্বর মধ্যপ্রদেশ, 4 নম্বর গুজরাট, 5 নম্বর মহারাষ্ট্র, 6 নম্বর বিহার। সর্বত্র বিজেপি শাসিত। আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষকে যেমন 1000 টাকা লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে, তপশিলি মায়েদের, তপশিলি জাতি উপজাতি তালিকাভুক্ত দিদিদের, বৌদিদের, মায়েদের 1000-এর জায়গায় এখন 1200, আর বছরে 12,000-এর জায়গায় 14,400 টাকা করে দিচ্ছে। আগামী দিন যাতে এটা অব্যাহত থাকে, যারা আমাদের অধিকার থেকে আমাদের বঞ্চিত করেছে তাদেরকে বিতাড়িত করার লড়াই। আজকে এখানে 16 তারিখ খুঁটি পুজোটা করে দিয়ে গেলাম, অঞ্জলিটা আপনারা 25 তারিখ দেবেন, আর বিসর্জনটা 4 তারিখ দিল্লির বুকে হবে। কি মায়েরা, বিসর্জন হবে তো? গরমে কষ্ট হলেও, আর যারা এসছেন আমি যেই কথাগুলো বললাম 10 জনকে গিয়ে বলুন। আর আমি বলছি, আমি তৈরি, বিজেপির যদি কোনো নেতার ক্ষমতা থাকে আসুক সামনাসামনি। 10 বছরের রিপোর্ট কার্ড নিয়ে, যে বাঁকুড়ার জন্য বিজেপির নেতা মন্ত্রীরা কি করেছে, বিষ্ণুপুরের জন্য কি করেছে, আর আমরা কি করেছি। আমরা তৈরি, বিজেপি শ্বেতপত্র প্রকাশ করুক। 3 বছরে 2021-এ হারার পর 10 পয়সা আবাসের দিয়েছে। সৌমিত্র খাঁ যদি প্রমাণ করতে পারে, আমি রাজনীতি করব না, আমি সামনাসামনি কথা দিয়ে যাচ্ছি। আর আপনাদের আবার বলছি, আগামী দিন কষ্ট হলেও, গরম বেশি পড়লেও, বৃষ্টি বাদলের দিন হলেও ছাতা হাতে বেরোবেন। লাইনে দাঁড়িয়ে সর্বত্র মায়েদের ঢল দেখছেন, মহিলাদের ঢল ভোটের দিনে, তা দেখেই তো বিজেপির কম্পন শুরু হয়ে যাচ্ছে। ওই যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করবো বলেছ, তুমি আমাদের অধিকার আমাদের থেকে নেবে? যারা আপনার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে চেয়েছে তাদের রাজনৈতিক ভবিষ্যৎটা অন্ধকার করবেন। মোদিজি যেমন বোতাম টিপে, রিমোট কন্ট্রোলের বোতাম টিপে আপনার টাকা বন্ধ করেছে, আপনি ইভিএম এর বোতামটা টিপে মোদিজির রাজনৈতিক ভবিষ্যৎটা অন্ধকার করবেন। আর 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে, পদ্ম ফুলের নেতারা যেন চোখে সর্ষে ফুল দেখে, এটা সুনিশ্চিত করতে হবে। এটা করবেন মায়েরা আপনারা। আর আমি কথা দিয়ে যাচ্ছি, সুজাতা জিতবে আগামী 6 মাসের মধ্যে। আগামী 6 মাসের মধ্যে যারা আবাসের জন্য আবেদন নিবেদন করেছেন, তালিকায় যাদের নাম রয়েছে, আরেকবার কথা দিয়ে যাচ্ছি, তৃণমূলের প্রতিনিধি এখান থেকে জিতবে, সুজাতা সংসদে যাবে, তার 6 মাসের মধ্যে প্রথম কিস্তির টাকা আমাদের রাজ্যের সরকার মানুষের কাছে পৌঁছে দেবে। কারোর দয়া দাক্ষিণ্যে আমরা বেঁচে নিই। এটুকু বলে সকলকে ধন্যবাদ, প্রণাম, কৃতজ্ঞতা, অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করলাম। আপনারা সাবধানে সকলে বাড়ি ফিরে যাবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম, জয় বাংলা।